হে এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো এবং লাঞ্চ নিয়ে বসে পড়েছো। আমিও লাঞ্চ নিয়ে বসে পড়েছি। আজকে হচ্ছে 13th আগস্ট আর এখন বাজে 1:40। এই দেখো, ফ্যাব্রিকের কাজ করছিলাম, তারপরে এখন পরোটাটা একটুখানি ঘি দিয়ে ভেজে নিয়ে এলাম। আর এখানে আছে অরিগ্যানো পোটাটো। এটাই আজকের আমার মেনু। তো চলো খাওয়া স্টার্ট করা যাক। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তেমনি মেঘ ডাকছিল জানো। এখন এই রিসেন্ট কিছুক্ষণ হলো আকাশটা পরিষ্কার হয়ে রোদ উঠেছে, সেই ভাবটা কেটে গেছে। মানে আমি ফ্যাব্রিকের কাজ করছিলাম লাইট জেলে, অন্ধকার হয়ে কি কড়কড় কড়কড় করে আওয়াজ হয়ে মেঘ ডেকে, বাপরে। একজন আমাকে কমেন্ট বক্সে 3-4 দিন 5 দিন কি তারও বেশি হবে, লাস্ট উইকে বোধ হয়, লিখেছিলে কাঁচের বাটিতে নিতে। দেখতে ভালো লাগে, হ্যাঁ অবশ্যই দেখতে নিশ্চয়ই ভালো লাগে, কিন্তু কি বলতো, শুধু ক্যামেরায় দেখাবো বলে কিছু করতে না আমার ভালো লাগে না পার্সোনালি। অবশ্যই দেখতে ভালো লাগবে। কাঁচের বাটি, কাঁচের প্লেট তো নিয়েইছি, কাঁচের প্লেটেই আমরা সবসময় খাই। ন্যাচারাল যেটা বাড়িতে যেভাবে থাকি, যেভাবে খাই, যেভাবে যা করি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি কোনো জিনিসটা এমন করি না যে জাস্ট ক্যামেরায় বলছি বা ক্যামেরায় দেখাচ্ছি বলেই সেটা অন্যরকম করব। কোনো দিন যদি এরকম হয় যে আমি হঠাৎ ডিসাইড করলাম আমি আর স্টিলের বাসনটা সঙ্গে কিছু ইউজ করবো না, সব কাঁচের ইউজ করবো, নিশ্চয়ই তখন কাঁচের বাটি নিয়েই বসবো। আর তুমি যেটা বলেছো সেটা কিছু খারাপ বলোনি, কেননা অবশ্যই দেখতে তো নিশ্চয়ই কাঁচের জিনিসের মানে দেখনাইটা একটা ভালো হয়, কিন্তু আমার কাছে দেখনাই জিনিসটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। আমি মানুষটা ভীষণ ন্যাচারাল, শো করব কিছু, এই জিনিসটা আমার মনে হয় না আমার কোনো প্রয়োজনও আছে। কেননা আমি আমার বাড়িতে আমার স্টিলের বাটিতে আমি খাচ্ছি, পুরোপুরি এটা আমার ব্যাপার। শো অফ ব্যাপারটা না বেশি দিন টানা যায় না, ন্যাচারাল জিনিসটাই থেকে যায় জানো তো। আর আমি এই যে ক্যামেরাটা খুলে খাচ্ছি, কারো কিছু শো আপ করছি না, কিছু দেখাচ্ছি না, আমার একা একা খেতে ভালো লাগে না, তাই জন্যে মনে হয় এই বক বক করতে করতে খাচ্ছি, যেটা ক্যামেরাটা চলছে আমার মনে হয় আমার সামনে অনেকে আছে, এটা ভিজুয়ালাইজ করে নিই। বুড্ডি যে কদিন থাকবে আমি কিন্তু ইটিং শো মোটেই করবো না, সে কদিন কিন্তু ইটিং শোটা বন্ধই থাকবে, কেননা আমি তখন অবশ্যই
গুড্ডি যতক্ষণ থাকবে আমি চেষ্টা করব ওর সঙ্গে বসে খেতে, তখন আমার একাকিত্ব ব্যাপারটা থাকবে না। কাজে ওই 14-15 দিন এটা বন্ধ থাকবে। এতদিন তো এটা করিনি, কেননা গুড্ডি থাকতো, ওর সঙ্গে গল্প করতে করতে খেতাম, কিংবা গল্প যদি নাও করি ও টিভি খুলে বসে খেত, আমিও পাশে এখানে বসে খেতাম, আমার কিছু মনে হতো না। কিন্তু তারপর একা একা না পাগল পাগল অবস্থা, খেতেই ভালো লাগতো না, জানো তো। তাই জন্যই মাথা থেকে এটা বার করেছি যে তোমাদেরকে সঙ্গে নিয়ে খাবো। এটা কোনো শোয়ের ব্যাপার কিচ্ছু না। আর আমি এটা না কখনো পারি না, বিশ্বাসও করতে পারি না, আর নিজেও পারি না যে ভালো দেখানোর জন্যে আমি কিছু করব জাস্ট ফর দ্য সেক অফ শোয়িং। কি জানি, আমি না ঠিক পারি না। এটা হয়তো আমার ইনক্যাপেবিলিটি। তোমরা যদি আমাকে ভালোবেসে দেখো, আমার যা আছে যেরমভাবে থাকি সেটাকেই ভালোবেসে দেখবে। কাঁচের বাটি দেখালেই ভালোবাসবে, স্টিলের বাটি দেখালে আর ভালোবাসবে না, সেটাই বা কিরম কথা বলো। খোসাওয়ালা আলুর চচ্চড়ি না, এই তরকারি খেতে হেভি লাগে। তোমরা অনেকেই করে করে আমাকে কমেন্ট দিয়ে জানিয়েছো যে খুব ভালো লাগে। যারা করোনি এখনও, তারা কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারো। একদিন অল্প করে করে দেখবে কিরম লাগে। আফটার অল তো আলু, আর কত আর খারাপ লাগবে বলো। আমার তো দারুণ লাগে। তো স্টিলের বাটি, স্টিলের গ্লাস নিয়ে খাওয়া হয়ে গেল।
আজকের মতো খাওয়া শেষ, ভিডিও শেষ। তো যদি আজকের খাওয়া ভালো লাগে, আজকের মেনু ভালো লাগে, আমার পুরো ভিডিওটা তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। সব ঠিকঠাক থাকলে আবার চলে আসবো নেক্সট লাঞ্চ মেনু নিয়ে। দেখি কি করা যায়, কি খেতে ইচ্ছে হয়। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।